রায়ানকে নির্দোষ প্রমাণ করতেই পারুলকে এসে জড়িয়ে ধরলো রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল পুলিশদের চোখে ফাঁকি দিয়ে ডিকের ঘরে ঢুকে যায়। তারপরে বারান্দা দিয়ে উঠলেই পারুল বলতে থাকে, বারান্দার দরজাটা আবার বন্ধ না তো ভিতর থেকে, তাহলে আমি কি করে ঢুকবো? এই বলে বারান্দার দরজা ধাক্কা দিতেই পারুল বুঝতে পারে যে দরজাটা খুলে গেছে। তখন পারুল বলতে থাকে, কি ব্যাপার, দরজাটা তো মনে হলো লাগানো, তাহলে আমি ধাক্কা দিতে খুলে গেল কি করে? এটার কি সিটকিটা কাজ করছে নাকি, কাজ করছে না নাকি, নাকি এখান দিয়ে খুনি ঢুকেছিল, কে জানে। যাই ভিতরে গিয়ে দেখি। এই বলে পারুল ভিতরে ঢুকে যায়। তারপরে লাইটটা অন করতেই দেখতে পায় যে সিটকিটা নষ্ট। তখনই পারুল বলতে থাকে, ঠিক যা ভেবেছিলাম, এখানে তো দেখছি সিটকিটা ভাঙা, তার মানে এদিক দিয়েও খুনি আসতে পারে। তারপরে পারুল প্রমাণ খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। তখন পারুল বলতে থাকে, খুনি কি কোনো ভুলই করেনি, কোনো ভুল করেনি। তখন পারুল ক্রাইম সিনটা রিক্রিয়েট করে দেখতে থাকে আর বলতে থাকে, এভাবে হতে পারে? আচ্ছা, আমার মনে হচ্ছে খুনি আগে থেকে এখানে ঘাপটি মেরে বসেছিল। তারপরেই যখনই দীপঙ্কর বাবু এখান দিয়ে উঠে এসেছিল, তখনই হয়তোবা পিছন থেকে মেরেছিল। তখন এই বলেই পারুল ক্রাইম সিন ক্রিয়েট করতে থাকে আর প্রমাণ খুঁজতে থাকে, কিন্তু কিছুই খুঁজে পায় না পারুল। তখন বলতে থাকে, আচ্ছা, এসির সুইচটা তো বন্ধ থাকার কথা নয়, উনি তো ঘুমোতে গেলে অবশ্যই এসির সুইচটা অফ অন করা থাকবে, তাহলে এসির মুখটা এমন খোলা কেন? তখনই দেখা যাবে পুলিশ সেখানে চলে আসে। আসলে পারুল লুকিয়ে পড়ে। তখন পুলিশ এসে বলতে থাকে, কি ব্যাপার, এরকম লাইটটা অন কেন? বড়বাবু জানতে পারলে তো আমাদের মেরে ফেলবে, কেউ আবার ঢোকেনি তো? তখনই বারান্দার দরজাটা খোলা দেখেই পুলিশগুলো বলতে থাকে, বারান্দার দরজাটাও তো খোলা, আচ্ছা তুই দেখ তো কেউ ঢুকেছে কিনা, আমি বারান্দার দরজাটা লাগিয়ে দিচ্ছি। এই বলে বারান্দার দরজাটা লাগিয়ে দেয় পুলিশ অফিসার। তখনই ভালো করে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তখন পারুল চুপ করে লুকিয়ে পড়ে আর বলতে থাকে, না না, এখন ধরা পড়লে চলবে না, ধরা পড়লে তো সর্বনাশ হয়ে যাবে। ওইদিকে দেখা যাবে রায়ানকে জেলের মধ্যে আবারও ঢুকাতে থাকে পুলিশ। তখনই রায়ান ওর বাবাকে বলতে থাকে, বাবা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি বাবা। তখনই রায়ানের বাবা বলতে থাকে, আমি জানি বাবা, তুই কিছু করিসনি, আমি জানি। তারপরে রায়ানকে সেলের মধ্যে ঢুকিয়ে দিলে এদিকে রায়ানের বাবা রায়ানের কাকুকে বলতে থাকে, পারুল না বলেছিল রায়ানকে যে করেই হোক নির্দোষ প্রমাণ করবে, প্রমাণ নিয়ে আসবে, পারুল কোথায়? তখনই রায়ানের কাকু বলতে থাকে, দাদা, তুমি যে কি বলো না, ঝোঁকের মাথায় হয়তোবা মেয়েটা কথা দিয়ে ফেলেছে, কিন্তু ও কি করবে বলো তো? যেখানে এত বড় বড় উকিল, পুলিশ সবাই হার মানছে, সেখানে পারুল কি করবে? তখনই এই কথা বললেই রায়ানের বাবা খুব কাঁদতে থাকে আর বলতে থাকে, নিজেকে এত হেল্পলেস লাগছে না, ছেলেটার এই অবস্থা, অথচ আমরা কিচ্ছু করতে পারছি না। তখনই রায়ানের কাকু বলতে থাকে, কি করব দাদা আমরা, বলো তো, কি করব? এখন কি করার আছে? এরকম একটা বাজে কেসে ফেসে গেছে না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব। কালকে তো কোর্টে উঠাবে, তারপরে দেখি কেসটা কোন দিকে যায়। ওইদিকে পারুল লুকিয়ে পড়ে। তখনই পুলিশ বলতে থাকে, না এখানে কেউ নেই, চলো আমরা চলে যাচ্ছি, হয়তোবা হয়তোবা আমরাই লাইটটা অন করে রেখে গিয়েছিলাম। এই বলে পুলিশ অফিসার বাইরে চলে যায়। তারপরে পারুল বলতে থাকে, লাইটটাও তো অফ করে রেখে গেল, এখন আমি কি করব? আমি তো অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না, কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না। যাক, এখন যেহেতু লাইটটা অন করতে পারবো না, তাহলে বরং ভোরের আলোটা ফোটার জন্য অপেক্ষা করি। এই বলে পারুল চুপ করে বসে পড়ে আর রায়ানের অসহায়তার কথা ভাবতে থাকে। আর রায়ানের সঙ্গে বিয়ের কথা, সব কথা পারুল ভাবতে থাকে আর বলতে থাকে, না না, যে করি হোক দাদুর লাতিকে আমাকে বাঁচাতেই হবে, যে করি হোক ওকে বাঁচাতেই হবে। কি করব আমি, কি করব? আমার এত অসহায় লাগছে না, কি করব আমি? কিছু একটা আমাকে করতে হবে। তখনই এই ভাবতে ভাবতে পারুল ঘুমিয়ে পড়ে। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। ওইদিকে রায়ানকে কোর্টে নিয়ে যাওয়ার সময় হয়। তখন বসুবাড়ির সবাই সেখানে চলে আসে। তখন রায়ান ওর মাকে বলতে থাকে, মা, পারুল আসেনি, পারুল, পারুল কোথায়? তখনই রায়ানের মা বলতে থাকে, পারুল, পারুল কোথা থেকে আসবে? পারুল কি করবে বল? তখন রায়ান বলতে থাকে, ও তো বলেছিল যে কোনো প্রমাণ জোগাড় করে আনবে। তখন পিসিমণি বলতে থাকে, ও বাচ্চা একটা মেয়ে, ও কি করবে বলতো? কথা দিয়েছিল, কিন্তু ও হয়তোবা কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। আসলে তুইও তো আমাদের মতোই হয়ে গেছিস, যা পাচ্ছিস তাকে আঁকড়ে ধরছিস। এই জন্যই বলি, জানিস তো, ফ্যামিলি ফ্যামিলি হয়, এতবার করে তোকে যেতে বারণ করলাম, এখন নিজেও ফেঁসে গেছিস, নিজেও কষ্ট পাচ্ছিস, আমাদেরও কষ্ট দিচ্ছিস। আমরা শাসন করি কি এমনি এমনি বলতো? পরিবার পরিবারই হয়। তখন রায়ান কাঁদতে থাকে। তারপরে পুলিশ অফিসার বলতে থাকে, দেখুন, আপনারা আর লেট করবেন না, এবার চলুন, কোর্টে গেলে তো দেখা হবেই, চলুন চলুন, এবার আমাদেরকে ওকে নিয়ে যেতে হবে। তারপরে রায়ানকে নিয়ে যেতে লাগলে রায়ান দাদুর সামনে দাঁড়িয়ে বলতে থাকে, দাদু,
তুমি আমাকে বিশ্বাস করো তো যে আমি কোনোদিনও খুন করতে পারি না? খুন করতে পারি না আমি?" তখনই দাদু রায়ানের কাঁধে হাত রেখে বলতে থাকে, "হ্যাঁ, আমি বিশ্বাস করি। তুই কোনোদিনও এই কাজ করতে পারিস না।" তারপর দেখা যাবে রায়ানকে পুলিশ অফিসার নিয়ে চলে যায়। ওইদিকে দাদুরা সবাই বলতে থাকে, "না, আমরা এখানে কেন দাঁড়িয়ে থাকবো? আমরাও কোর্টে যাবো। চলো, চলো।" এই বলে তারাও একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে পারুলের ঘুম ভাঙে। তখন পারুল বলতে থাকে, "সকাল হয়ে গেছে। আমি তো কিছুই করতে পারিনি। কি করব আমি? রায়ানকে তো কোর্টে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। কোর্টে আবার নিয়ে গেল না তো? না, না, আমাকে তো যেকোনো একটা প্রমাণ খুঁজতেই হবে। কি করব আমি?" তখনই পারুলের ঘড়ির টাইমের দিকে চোখ যায়। তখনই পারুল দেখতে পায় ৯টা বেজে গেছে। তখন পারুল বলতে থাকে, "৯টা বেজে গেল? আমি এখন কি করব? কি করব আমি? কোনো প্রমাণও তো জোগাড় করতে পারিনি। না, না, রায়ানকে তো তাহলে মিথ্যে সাজা দিয়ে দেবে। কি করব আমি? কি করব আমি?" ওইদিকে রায়ান মনে মনে বলতে থাকে, পারুল কোথায়? পারুল তো এখনো আসলো না। এইদিকে পারুল তখনই আরেকটা ঘড়ির দিকে চোখ যায়। তখন সেই ঘড়ির দিকে তাকিয়ে পারুল দেখতে পায় যে সেই ঘড়িতে ৯:৩০ বাজে। তখন পারুল বলতে থাকে, ব্যাপারটা কি? এই ঘড়িতে ৯টা বাজে আর এই ঘড়িতে ৯:৩০ আর এদিকে এসির মুখটাও খোলা। মানে কি? তখনই পারুলের মাথায় কিছু একটা বুদ্ধি আসে। আর পারুল বলতে থাকে, পেয়ে গেছি, পেয়ে গেছি, আমি প্রমাণ পেয়ে গেছি। দাদুল্লাদিকে নির্দোষ প্রমাণ করার প্রমাণ আমি কি পেয়ে গেছি। আমাকে এখনই বেরোতে হবে। না হলে যে আমি কিছুতেই রায়ানকে দেখতে পাবো না। রায়ানকে আমি আটকাতে পারবো না। কিছুতেই না। এই বলে পারুল বলতে থাকে, না, পাইপ বেয়ে নামতে তো অনেক সময় লেগে যাবে। আমাকে সোজাসুজি বেরোতে হবে। যা হওয়ার হবে। এই বলে পারুল সে ডিকের ঘর থেকে বেরিয়ে যায়। ওইদিকে পুলিশ অফিসাররা পাহারা দিতে থাকে। তখনই পারুল লুকিয়ে বলতে থাকে, না পারুল, ভয় পেলে চলবে না। তোকে কনফিডেন্টলি এখান দিয়ে বেরোতে হবে। তখনই পারুল কনফিডেন্ট হয়ে পুলিশ অফিসারদের বলতে থাকে, গুড মর্নিং। এই বলে বেরিয়ে গেলে পুলিশ অফিসার বলতে থাকে, এই, এই মেয়েটাকে আগে কখনো দেখেছিস? তখনই একজন আরেকজনকে বলতে থাকে, না তো, এই মেয়েটাকে তো আগে দেখিনি। তখন এই বলেই পারুলকে দাঁড়াতে বললে পারুল সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। তখনই পুলিশ অফিসার বলতে থাকে, না, না, আমাদেরও মোটরসাইকেল নিয়ে বেরোতে হবে। তখনই পুলিশগুলো পারুলের পিছনে ধাওয়া করতে থাকে। ওইদিকে পারুল বলতে থাকে, না, রায়ানকে আমাকে যে করেই হোক আটকাতে হবে। এই বলে সাইকেল চালাতে চালাতে পুলিশ অফিসারের গাড়ির সামনে এসে পড়ে যায় পারুল। তখনই সবাই মিলে বেরিয়ে আসে। ওইদিকে রায়ান পারুলকে দেখে মনে মনে বলতে থাকে, জন্তুটা কি কোনো প্রমাণ পেল? নাকি শেষবারের মতো আমাকে দেখতে এসেছে? কি জানি? তখনই অফিসারকে পারুল বলতে থাকে, আমি প্রমাণ পেয়ে গেছি স্যার। প্রমাণ পেয়ে গেছি। রায়ান যে নির্দোষ আমি প্রমাণ পেয়ে গেছি। তখনই রায়ানের মা সহ সবাই খুশি হয়ে যায়। তখন অফিসার বলতে থাকে, কি প্রমাণ পেয়েছেন আপনি? তখনই সেকেন্ড অফিসার বলতে থাকে, মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে স্যার। তখনই সেই স্যার বলতে থাকে, জয়ন্ত তুমি চুপ করো। এদিকে পারুল বলতে থাকে, স্যার, আমার হাতে কোনো প্রমাণ নেই। তবে ক্রাইম সিনে চলুন। সেখানে গিয়ে আমি আপনাদেরকে ক্রাইম সিনটা রিক্রিয়েট করে দেখাতে পারবো। ডিকের ঘরে চলুন স্যার। তখনই সেই পুলিশ অফিসার দুটো চলে আসে আর এসে বলতে থাকে, স্যার, উনিই খুনি। এটাই খুনি। উনি ডিকের ফ্ল্যাট থেকে বেরোচ্ছিল। তখনই পারুল বলতে থাকে, স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি ঢুকেছিলাম। কিন্তু প্রমাণ লোপাট করার জন্য নয়। প্রমাণ জোগাড় করার জন্য আমি পাইপ বেয়ে ঢুকেছিলাম স্যার। আমি তাই তো আপনাকে বলছি, আমি প্রমাণ করে দেব যে দাদুল্লাতি কিচ্ছু করেনি। ও নির্দোষ। হয়তোবা যে এই কাজটা করেছে সে বুক ফুলিয়ে ঘুরছে, আরেকটা খুন করার প্রস্তুতি নিচ্ছে। স্যার, কে খুন করেছে সেটা হয়তোবা আমি ধরিয়ে দিতে পারব না। কিন্তু ও যে এই কাজটা করেনি আমি প্রমাণ করে দিতে পারবো। তখনই অফিসার বলতে থাকে, ঠিক আছে, তোমাকে আমি একটা সুযোগ দিতে চাই। তুমি কিন্তু সবটা প্রমাণ করতে হবে। না হলে কিন্তু আমি তোমাকেও অ্যারেস্ট করব। তখন পারুল বলতে থাকে, ঠিক আছে স্যার। আমি যদি প্রমাণ করতে না পারি, আমি সব দোষ মাথা পেতে নেব। আমি খুনের দায়টা মাথা পেতে নেব। তাহলে তো আপনাদের সুবিধা হবে। তখনই অফিসার বলতে থাকে, ঠিক আছে, চলো তাহলে। আমিও ইচ্ছুক। তোমার রিকেট দেখতে চাই আমি। তখনই পারুল বলতে থাকে, ঠিক আছে স্যার, চলুন। এই বলে পারুলকে নিয়ে চলে গাড়ি নিয়ে। তারপরে ডিকের ফ্ল্যাটে গিয়ে পারুল রায়ানকে নির্দোষ প্রমাণ করে দেয়। ওইদিকে রায়ান খুশিতে পারুলকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।